দেয়ালে আটকানো একটি পাকা কলা। সাধারণ চোখে টেপ দিয়ে আটকানো পাকা কলাটি শিল্পকর্ম হিসাবে স্বীকৃতি পেয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও শিল্পপ্রেমীদের কাছে এটি অমূল্য। শিল্পকর্মটি ২০১৯ সালের কনসেপ্ট আর্টওয়ার্ক নাম কমেডিয়ান। এই শিল্পের স্রষ্টা প্রখ্যাত ইতালীয় শিল্পী মরজিও ক্যাটালান। সম্প্রতি নিউ ইয়র্কে নিলামে $৬.২ মিলিয়ন কলাটি কিনে নেন চীনা ক্রিপ্টো ব্যবসায়ী জাস্টিন সান। বাংলাদেশি টাকায় এই কলাটি কিনতে তার গুনতে হয়েছে ৭৪,৪১,৮২,৪৭২ টাকা। মাত্র ৫ মিনিটের নিলামে কলাটিকে কিনতে টাকার ঝনঝনানি দেখান ৬ প্রতিদ্বন্দ্বী। সবশেষ তাদের পেছনে ফেলে জয়ী হন জাস্টিন সান। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পকর্মের বাজার মন্দা থাকলেও ধনীরা যে চমকপ্রদ জিনিসের পেছনে মোটা অঙ্কের টাকা খরচ করেন তারই ইঙ্গিত এই নিলাম। মূল শিল্পকর্মটির জন্য যুক্তরাষ্ট্রের এক প্রবাসী বাংলাদেশির দোকান থেকে মাত্র ৩৫ সেন্টে কেনা হয় এই কলা। শিল্পীর নির্দেশনা অনুযায়ী এটি প্রতিস্থাপনযোগ্য। মোটা অঙ্কের বিনিময়ে এই কলা কেনা একটি সনদ। একটি কলা পচে গেলে নতুন আরেকটি কলা পাবেন সান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্রিপ্টো ব্যবসায়ী জানান, বিশ্বের সবচেয়ে দামি কলাটি খেয়ে ফেলবেন তিনি। যদিও ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্স রকেটে করে কলাটিকে মঙ্গল গ্রহ ও চাঁদে পাঠিয়ে দেওয়ারও ইঙ্গিত দিয়েছিলেন এই ব্যবসায়ী। তবে এ ধরনের শিল্পকর্ম যে এবারই প্রথম নিলামে উঠল এমন নয়। ২০১৯ সালে প্রথম আর্ট বেসেল মিয়ামি বিচ ফেয়ারে এক প্রদর্শনীতে কলা দিয়ে তৈরি এমন শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছিল। সেবার অন্য একজন শিল্পী কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেললে শুরু হয় হাস্যরস। পরে ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেয়া হয়। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।